হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছি? আজকে আমরা ভেক্টর অধ্যায়ের পপুলার একটি ম্যাথ সলভ করব। তো প্রথমে আমরা ম্যাথটা বড় আকারে করব, দেন আমরা লাস্টে 10 সেকেন্ডে কিভাবে ম্যাথটা করা যায় সেটা টেকনিকটা জেনে নেব। তো চলো কোশ্চেনটা পড়ে নিই। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 একক দেওয়া আছে। স্কেলার গুণফল মানে কি ভাইয়া? ডট গুণফল। তো ডট গুণফল মানে আমরা সবাই জানি ab cos θ। ab cos θ এর মান কত দেওয়া আছে? 18 দেওয়া আছে। ভেক্টর গুণফলের মান, ভেক্টর গুণফল মানে কি? ক্রস গুণফল। আর ক্রস গুণফল বলে আমরা কি পাই? একটা ভেক্টর প্রোডাক্ট পাই। কিন্তু মান নিয়ে শুধু কাজ করতে বলছে। যেহেতু মান নিয়ে কাজ করতে বলছে তো আমাদের দিক লেখার দরকার নাই। আমরা ভেক্টর গুণফল মানে কি জানি? ab sin θ। তাহলে ab sin θ এর মান কত দেওয়া? 6√3 দেওয়া। ঠিক আছে? তো এটাকে মনে করো 1, এটা মনে করো 2। এখন 2 ভাগ 1 যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি? ab sin θ ডিভাইডেড বাই ab cos θ ইকুয়ালস টু কত পাই? 6√3 ডিভাইডেড বাই 18। তাহলে কাটাকাটি করলে 3 আসে। তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে? tan θ। tan θ ইকুয়ালস টু √3/3। এখন এই 3 টাকে কি লেখা যায়? 3 টাকে আমি √3 * √3 লিখতে পারি। তাহলে √3 একটা কাটা যায়, থাকে কত? 1/√3। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3? 30 ডিগ্রির মান 1/√3। তাহলে √3। তাহলে আমি বলতে পারি থিটার মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আমি পেলাম, কিন্তু ভাই এটা তো আমার এমসিকিউ সলভ অনেক টাইম চলে যাবে। এমসিকিউ সলভের জন্য আমরা কোন টেকনিক অ্যাপ্লাই করব? এত কিছু করব না। আমরা এমসিকিউর জন্য যেটা করব, যদি দুইটা ভেক্টরের স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল দেওয়া থাকে তাহলে আমরা যেটা করব, tan θ টা লিখব, শুধু tan θ লিখব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে tan মানে কি? sin θ বাই cos θ। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ছি sin θ বাই cos θ। এখন সবাই আমরা জানি ভেক্টর গুণফলের মানে কি আছে? sin θ আছে। তাহলে এই মানটা উপরে বসাবো, যেহেতু tan θ মানে sin θ বাই cos θ। আর স্কেলার গুণফলের মানে কি? cos θ। তাহলে cos θ এর মানটা নিচে বসাবো, যেহেতু sin বাই cos। বসানোর পরে কত আসে? 6 দিয়ে কাটলে 18, √3 দিয়ে এটা কাটলে √3, তাহলে 1/√3। তাহলে থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কিন্তু আর আমাকে বড় করে করতে হলো না। তাহলে আমরা tan θ দিয়ে সহজেই বের করে ফেলতে পারি। তো তোমরা একটা সুন্দর করে SW করে কমেন্টে জানিয়ে দিও। মানটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মনে করো দেওয়া আছে 3 একক, আর এখানে দেওয়া আছে √3 একক। তো অ্যানসারটা কি হবে? কমেন্টে 10 সেকেন্ডে করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।